৩২ ইঞ্চি বডির জন্য একটা প্লাজো কাটিং করব। তো এখন প্লাজোটা কিভাবে কাটিং করব, কিভাবে কাপড়টা ভাঁজ দেব একটু লক্ষ্য করে দেখবেন। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ভাঁজটা দিতে হবে। তো এখানে 4টা ভাঁজ দিয়ে একটু আমি সোজা করে নিলাম, আর নিচে যাতে কোনো কাপড় ঘোষ না খায় সেজন্য একটু হাত দিয়ে ডলে মাপ দিয়ে নিলাম। তো এখন আমি এখানে 38 ইঞ্চি লংয়ের জন্য মাপ দিচ্ছি। 2 ইঞ্চি এক্সট্রা রাবার ঘরের জন্য দিলাম। তো দুই পাশে আমি একই নিয়মে মাপটা দিয়ে নিলাম। তো মাপটা দিয়ে নিলাম, সুন্দর করে চিহ্ন করে নিলাম। এখন স্কেল দিয়ে সোজা করে দাগটা টেনে নিব। তো দাগটা টেনে নিতে নিতে আমি একটা কথা বলি আপনাদের মাঝে, ভিডিওগুলো স্লোভাবে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। আর এই ভিডিওটা হচ্ছে একটা রিকোয়েস্ট ভিডিও, আপু স্লোভাবে কাজটা দিলে ভালো শিখতে পারবো, সেজন্য দিলাম। তো এখন আমি এখান থেকে রাবার ঘরের নিচ থেকে দিয়ে 14 ইঞ্চি 14.5 ইঞ্চি দিলাম যে হাইয়ের মাপটা। এখন হাইয়ে এখানেও আমি চিহ্ন করে নিলাম সোজা করে। আর এখানে আমি 32 ইঞ্চি বডির জন্য আমি 3 ইঞ্চি বাড়তি নিলাম যাতে একটু লুজ হয়, যেহেতু আমার কাস্টমার লুজ পরতে পছন্দ করে সেজন্য। এখন আমি হাইয়ের জন্য চিহ্ন করে নিলাম, এখানেও আমি একটা চিহ্ন করে নিব। তো চিহ্ন করে নিলাম, আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলেই খুব সুন্দরভাবে ক্লিয়ারভাবে কাজটা বুঝতে পারবেন ও শিখতে পারবেন। আমার চকের মার্কিংটা দেখা যায় না, একটু কষ্ট করে বুঝে নেবেন। তো সোজা করে দাগটা টেনে হাইয়ের এখানে শেপ দিয়ে নিলাম। তো শেপ দিয়ে এখন আমি রাবার ঘরের উপরে যে কাপড়টা রেখেছি সেটাকে সুন্দর করে কাটিং করে নিব। ভিডিওটা যদি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন ও অন্যদেরকে শেয়ার করে দিতে পারেন যাতে সবাই দেখে কাজটা শিখতে পারে। আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর প্রতিনিয়ত ভিডিও ছাড়ি, আপনারা চাইলে এই পেজটাকে ফলো করে পাশে থাকতে পারেন। ফলো দিয়ে পাশে থাকবেন, প্রতিনিয়ত নতুন নতুন সেলাই কাজের ও কাটিং ভিডিও দেই। তো এখন আমার কেচিতে একটু ধার চলে গেছিলো, সেজন্য দেখলাম কি হয়েছে সুন্দর করে কাটিং করার জন্য। এখন আমি এখানে পায়ের অংশে আমি আগে থেকে মার্কিং করি নাই, পায়েও আমি 10 ইঞ্চিতে দিয়েছি, 18 ইঞ্চিতে সেলাই করব, আর 1 ইঞ্চি বাড়তি থাকবে সেলাইয়ের জন্য। তো এখন স্কেলে দিয়ে আমি সোজা করে শেপটা দিয়ে নিব। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন, এভাবেই সেলাই করতে হয়। তো আমি সেলাই ভিডিওটাও আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আরও সেলাই কাজের কিছু টিপস আছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমার প্লাজোটা কাটিং হয়ে গেছে, কার কাছে কেমন লেগেছে ভালো লাগলে ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।